হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি সিরিজের একটা শপিং ব্লগ। ঘড়িতে তখন বাজে রাত 9টা। আমি আর কাকু বেরিয়ে পড়েছি নৈহাটির বাজার কলকাতাতে শপিং করতে যাব বলে। যখনই আমি নৈহাটিতে যাই আর যে কটা দিন থাকি তার মধ্যে একটা দিন কাকু আমাকে অফার করে শপিং করতে যাওয়ার জন্য। সেদিন শুধুমাত্র আমি আর কাকুই যাই শপিং করতে, আর কেউ থাকে না। প্রথম প্রথম কাকুর সাথে শপিং করতে যেতে একটু লজ্জা করতো, সেটাই তো স্বাভাবিক। যাই হোক, এখন একদম ফ্রিলি কাকুর সাথে শপিং করতে ভালোবাসি, এবং কাকু নিজের পছন্দ মতো সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু কিনে দেয়, বরাবরই কিনে দিয়েই আসছে। কাকু শুধুমাত্র এই নয় যে কুর্তি, শাড়ি, চুড়িদার এগুলোই পরতে হবে, কাকু কিন্তু ওয়েস্টার্ন জামা কাপড়ও ভীষণ ভালোবাসে। তোমরা হয়তো ভিডিওতে দেখলে বুঝতেই পারবে, আমি এক ঝলক দেখিয়েওছি। শুধুমাত্র মাথায় রাখতে হয় কোথায় পড়ছি, কোন সিচুয়েশনে পড়ছি বা কোন অনুষ্ঠানে পড়ছি, সেটা মাথায় রাখলেই হলো। সেদিন কাকু নিজের জন্য শার্ট কিনেছিল, আর কাকু নিজের জন্য শপিং করতে খুব ভালোবাসে। বাড়ির যে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য শপিং করা হয়েছিল। এরপর বিল পেমেন্ট করার পরে বাড়ি ফেরার পালা। নৈহাটিতে গেলে কিন্তু আমার প্রাপ্তিযোগ হয়, সেটা জামা কাপড় বলো, খাবার দাবার বলো, কসমেটিক্স বা সাজের জিনিস, যেগুলো মেয়েদের কাছে খুব আকর্ষণীয় জিনিস। এরপরে পিসির বাড়ি থেকে আমি পেয়েছিলাম একটা চকলেট আইসক্রিম, যেটা আমার এক্সট্রা পাওনা ছিল। এরপরে এসে দেখি কাকিমা বেগুনি ভাজছে। অ্যাকচুয়ালি এটা বেগুনি না, এটা কুমড়োনি। হয়তো ওয়েদারটা গরম, কিন্তু ওই যে আকাশে মাঝে মাঝে মেঘলা ওয়েদার আর হাওয়াতে বেশ ভালো লাগে এই সব খাবার খেতে। বেশ কয়েকটা পার্সেল এসেছিল নৈহাটির বাড়িতে, সেগুলো একটু খুলে দেখছিলাম। কাকুই অর্ডার করেছিল কিছু অ্যাস্থেটিক কার্পেট আর পাপোশ, যেগুলোতে বাথরুম, কিচেন এরকম লেখা ছিল। এখন এগুলো ভীষণই অ্যাস্থেটিক লাগে। মানুষজন এখন কিচেন বলো বা তোমার ওয়াশরুম থেকে শুরু করে বেডরুম, ড্রয়িং রুম, সব কিছুতে এরকম অ্যাস্থেটিক জিনিসপত্র দিয়ে সাজাতে খুব ভালোবাসে। আমি ভীষণ ভালোবাসি জামা কাপড়ের সাথে সাথে এইরকম টুকিটাকি জিনিস কিনতে। কাকু মানুষটাই ভীষণ শৌখিন, নিজে যেমন কিনতে ভালোবাসে, অন্যকে কিনে দিতেও খুব ভালোবাসে। আর কেনার পরে মনে করে যে আমার প্রচুর হয়তো খরচ হয়ে গেল, কিন্তু কেনার সময় কাকু সেটা একদমই ভাবে না, একদমই কিপটেমিও করে না। এরপরে কাকিমা হচ্ছে সন্ধে পুজো দেওয়া শুরু করলো। সন্ধে পুজোটাও কাকিমা বেশ সুন্দর করে পুজো করে। এরপর রাতের মেনু ডিসাইড হয় যে কি কি খাওয়া হবে। সন্ধেবেলায় সবাই চা নিয়ে বসে গল্প হয়, আর আমার আর দিদির একমাত্র কাজ হচ্ছে রাতের বেলায় এসি চালিয়ে ভূতে সিনেমা দেখা।